একটু খেয়াল করে দেখেন। ম্যাডাম আপনার কাপড় কত হয়েছে? আগেরটা নিয়ে 500 টাকা। হ্যাঁ হ্যাঁ রাকিবের আব্বা বলো। কি ওষুধ শেষ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে আমি নিয়ে মনি। আচ্ছা এই ওষুধ কোন দোকানে পাওয়া যায়? ওই যে বড় মোড়টাতে। আচ্ছা ঠিক আছে আমি কাম শেষ করে বড় মোড় থেকে যে নিয়ে মনি। ঠিক আছে আচ্ছা ম্যাডাম আমার টাকাটা দেন। টাকা? টাকা তো আমি আপনাকে দিয়ে দিয়েছি। টাকা দিছেন? কখন দিছেন? ওই যে আপনি যখন ফোনে কথা বলতেছিলেন আমি তখনই টাকাটা দিছি, আপনি হয়তো খেয়াল করতে পারেন না। ও কথা করতেছিলাম তো খেয়াল ছিল না। ঠিক আছে তাহলে আমি যাই। চাচি, এই যে আপনার টাকা। কিসের টাকা স্যার? আপনি ভুলে গেছেন সেদিন না আপনি আমাকে বাস স্ট্যান্ডে 200 টাকা দিয়ে হেল্প করলেন? আসসালামু আলাইকুম স্যার, আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি বাসের জন্য ওয়েট করতেছি। স্যার আজকে তো বাস আইবো না, আজকে বাসের হরতাল। আর আপনার না গাড়ি আছে, তা আপনি বাসের লিগে খাড়াই রয়েছেন কেন? বাসের হরতাল এটা তো আমি জানতাম না। আমার গাড়ি একটু গ্যারেজে পাঠাইছি, রিপেয়ারিং এর কিছু কাজ আছে, কিন্তু অফিসে যেতে হবে, কিভাবে যাব এখন তো কিছু বুঝতে পারতেছি না। ও স্যার তাহলে আপনি যে অটো রিক্সা নিয়ে চলে যান। অটোতে যে যাব আমার কাছে তো টাকা নেই। আমি ভুল করে আজকে ওয়ালেটটাও বাসায় রেখে চলে আসছি। অ্যাটলিস্ট আমার বাসা পর্যন্ত তো যেতে হবে। আচ্ছা খারান স্যার আমি দেখতেছি, আমার কাছে কিছু টাকা আছে। এই যে এই যে এই 200 টাকা আছে স্যার। এই টাকা দিয়ে আপনি বাড়ি পর্যন্ত চলে যেতে পারবেন। আর এই টাকাটা আমি আমার আসলে সবসময় বাইন্দা রাখি। আমার মায় কইছে 200-300 টাকাও সবসময় আসলে বাইন্দা রাখতে, বিপদ আপদে কাজে আইব। এই যে দেখেন স্যার আপনি বিপদে পড়ছেন, আপনার কাজে আইলো। থ্যাংক ইউ।